আজকে আমি বলতে চাচ্ছি, বাবা যখন লন্ডনে এসেছিল 2011-তে দুর্গাপূজার সময়, তখন বাবার বয়স ছিল 115 বছর। 2011। তার আগে তো বাবা বিদেশে ছিলেন। তো একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, আপনি যখন এসেছিলেন কখন এসেছিলেন? 80 বছর আগে। তো 2011-তে বাবা বলেন, 80 বছর আগে আমি ছিলাম লন্ডনে। একজন ভক্ত জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন বাবা? বললো, সেন্ট বার্থোলোমিউর হসপিটালের কাছাকাছি। কারণ বাবা সেখানে পিএইচডি করলেন, এফআরসিএস এমআরসিপি সব ওখানে করলেন, তো ওখানে কাছাকাছি। আর তো একটু সেরকম স্মৃতি বাবার ছিল, একটু সেটা শেয়ার করেছিলেন তখন। তো কালকে আমি বাবার যেগুলো ভিডিওস আছে 2011-য় সমস্ত ভক্তের বাড়িতে যখন গেছিলেন, আর এত ভালো টাইমে এসেছিলেন দুর্গাপুজো। তো পুজো আমরা কয়েকদিন, অ্যাটলিস্ট 4-5টা জায়গায় আমরা গেছিলাম। তো সেখানে যেখানেই বাবা যেতেন, পূজাতে ঢোকার মাত্রে ভক্তরা যেরকম মধুর কাছে যেরকম মধুমক্ষী চলে এসে, সেরকম বাবাকে দেখে একটা আকর্ষণ, ভক্তরা চিনা নেই জানা নেই বাবার কাছে ওরা আকর্ষণ হয়ে চলে আসতেন। আর শুধু সেটাই না, শুধু পূজাতেই না, তারপর বাবার থেকে ওরা ঠিকানা নিয়ে, বাবা কোথায় আছেন অ্যাড্রেসটা নিয়ে বাবা বাড়িতে চলে যেতেন। আর ঠিক সেরকম ওরা নিজের বাড়িতে বাবাকে আমন্ত্রণ করতেন। সেরকম অনেক বাড়িতে বাবা গেছিলেন, একটু দূরে, লন্ডনের থেকেও দূরে, পোর্টসমথ বলে একটা জায়গা, সেখানেও গেছিলেন। তো আর মানে কাছে আশেপাশে যেগুলো জায়গা, ধরুন মানে লন্ডনের একটু বাইরে, সেখান থেকেও ভক্তরা এসেছিলেন বাবাকে দর্শন করতে। আর এরকম একটা আত্মীয়তা, একটা পরম আত্মীয়তা, বাবা দেখা মাত্রেই ভক্তদেরকে যে ওরা মানে একটা আছে না, ল্যাঙ্গুয়েজ অফ লাভ, ভালোবাসার একটা ভাষা, ওই ভাষা দিয়ে বাবা আপন করে নিয়েছিলেন সবাইকে। তো এই ভিডিওগুলোতে বিভিন্ন ভক্তের বাড়িতে বাবা কি কি বলেছিলেন, এবং একজন একটা বিশেষ ভক্ত হিমাংশু গোস্বামী, উনি হচ্ছিলেন বাবার বংশের লোক, আত্মীয়তা অলরেডি আছে। তো ওনাদের বাড়িতে বাবা গেছিলেন, ওনার মার সাথে দেখা সাক্ষাৎ করেছিলেন। ওরা পরম বৈষ্ণব, ভোগ দিয়ে ওদের হিমাংশু গোস্বামীর মা ঠাকুর ঘরের ভিতরে উনি সারাদিন থাকেন, সেবা প্রসাদ যেরকম মন্দিরে যেরকম হয় সেবা হয়, তারপর যেরকম ওখানেই থাকা। তো সেরকম খুবই প্রচুর ভক্ত লোক ওরা। তো সেখানে বাবা এই যে ভক্তদের বাড়িতে গিয়ে গিয়ে কি কি কথা বললেন, সেগুলো আমি নোট করে রেখেছি। আর ভিডিও থেকেও কালকে আমি একটু দেখলাম, দেখে আমি এগুলো আবার নোট করে, এগুলো আমি সংক্ষেপে মানে একটা ক্যাপসুল হিসাবে আমি বাবার সমস্ত কথাগুলো, প্রায় 2 সপ্তাহ ছিলেন। 2 সপ্তাহের মধ্যে তো অনেক ভক্ত দেখা হলো, আশীর্বাদ হলো। তারপরে এগুলো সব কথাগুলো যেগুলো বললেন, ওগুলো একটা ক্যাপসুল করে আমি এখানে প্রেজেন্ট করছি। তো বাবা বললেন, নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, জপ করলে মানুষের মঙ্গল হবে। তারপর একটা বাড়িতে গেছিলেন, এই যে বাড়ি হচ্ছে একজন ডাক্তারের বাড়ি, লন্ডনের কাছাকাছি থাকে। ওনার বিশাল বাড়ি, ওনার বাড়ির মানে মধ্যে একটা অনুষ্ঠান করলেন বাবাকে নিয়ে। সেখানে বাবাকে মাইক দেওয়া হলো, মাইক দিয়ে প্রথমে গান কীর্তন হলো, তারপর বাবাকে মাইক দেওয়া হলো। মাইক দেওয়ার পরে বাবা কি কি কথা বললেন, বললেন, ইউ শুড বি অবিডিয়েন্ট টু ইয়োর কনসিয়েন্স, this should be the fundamental principle of your life. তারপর বললেন, you should be kind to yourself, but you are always unkind to yourself. This is the problem. এগুলো কথা বলছেন কিন্তু হেসে হেসে, বাবা খুব মজা করে হেসে হেসে, সবাই হাসছে বাবার সঙ্গে সঙ্গে, খুব আনন্দ একটা পরিবেশ। তারপরে বাবা বললেন, everything in my life is for the best. This is the concept from the very beginning of my life. এই জন্য আমার I have no depression, no tension. তারপর বাবা বললো, আমি কোনোদিন বলি নাই, 115 বছর হয়ে গেল, কোনোদিন বলি নাই আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, আমার ভালো লাগছে না। কথা শুনে সবাই হেসে পড়লো। আর ডাক্তার বলল, তাহলে তো বাবা সব ডাক্তাররা বেকার হয়ে যাবে, এই বলে আবার হাসা, মানে খুব একটা আনন্দ। তারপর বাবা বললেন, ইট দ্য লিকুইড, ড্রিঙ্ক দ্য সলিড।
এটা করলে অনেক রোগ নাশ হবে। তো সবাই একটু কনফিউজ হলো কি করে এটা সম্ভব। তখন বাবা বললো একটা গ্লাস আনো। তখন বাবা সবার সামনে জল খেলো। জল খেয়ে দেখালো যেখানে প্যারোটিড গ্ল্যান্ড আছে, এখানে ম্যাক্সিলারি গ্ল্যান্ড আছে, এখানে ম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে। 3টা গ্ল্যান্ড থেকে জুস সিক্রেশন হয় যখন আমরা চিবিয়ে চিবিয়ে জল খাই। তো এটা বাবা ডেমনস্ট্রেশন করে দেখালেন। তো ডাক্তার এগুলো দেখে হতভম্ব হয়ে গেল যে বাবা এগুলো মেডিকেল টার্ম, মেডিকেল ল্যাঙ্গুয়েজ কি করে বলতে পারছেন। তারপর বাবা বললেন প্রিকশন ইজ বেটার দেন ফাইট এগেইনস্ট ডিজিজ। সবাই বলে প্রিভেনশন ইজ বেটার, কিন্তু বাবা বলে প্রিকশন ইজ বেটার দেন ফাইট এগেইনস্ট ডিজিজ। তারপর বললেন গুরু ইজ গাইডিং ইন এভরি মোমেন্ট অফ ইয়োর লাইফ। গুরু কৃপা হি কেবলম, গুরু চরণম শরণম। গুরুতে অচলা ভক্তি থাকলে আমরা ভবসাগর অনায়াসে পার হয়ে যাব। এই কথাগুলো ডক্টর হিমাংশু গোস্বামীর বাড়িতে বাবা বললেন। তারপর বাবা এটা আবার আমার বাড়িতে বাবা বললেন, যখন অনেক ভক্তরা আসছিলেন, সমাগম হলো, তখন বাবা খুব হেসে হেসে খুব আনন্দ ফুর্তি মনে বললেন তোমরা এসছো মা আর বাবা, তোমার এসছো, আমার খুব আনন্দ হচ্ছে। কেন হচ্ছে আমি বলি, বুঝাই। মোমেন্টস গুড কোম্পানি, শঙ্করাচার্য বলে গেছে, মোমেন্টস গুড কোম্পানি উইল এনেবল আ হিউম্যান বিং টু ক্রস দ্য ওয়ার্ল্ডলি ওশান। এই জন্য আমি এসছি, চলো আমার সাথে বলে আমন্ত্রণ করলেন। বললেন তোমরা চলো, আই শ্যাল এনজয় ইয়োর হোলি কোম্পানি। তো বাবা ভক্তদেরকে বলছে তোমরা হোলি, তোমাদের হোলি কোম্পানি আমি পাবো, এই জন্য তোমরা এসো আমার সাথে। তো ভক্তরা বললো না না বাবা, আমরা তোমার কোম্পানির জন্য আসবো। বাবা তখন হেসে বললো আমি তো গুড কোম্পানি না, তোমরাই গুড কোম্পানি। তখন ভক্তরা হেসে বললো না না বাবা, তুমি গুড কোম্পানিরও ঊর্ধ্বে। তারপর বাবা বললেন our journey is incomplete. How to complete our journey? Until and unless we reach the feet of God, our journey is incomplete. তারপর বাবা বললেন এটা আরেক বাড়িতে, এটা পোর্টসমাউথে, যেখানে অনেক ভক্তরা এসেছিল নানা সমস্যা নিয়ে, বাবা সবাইকে মন্ত্র জপ লিখে লিখে দিচ্ছে। তারপর একটু পরে বাবা বললেন যার আছে সে আরো চায়। তারপর একটা উদাহরণ দিলেন, এই যে বিড়লা রাস্তায় মর্নিং ওয়াক করতে করতে পড়ে গেল আর মারা গেলেন। এত ধন সম্পত্তি কোনো কাজে আসলো না। তারপর আরেক বাড়িতে বাবা বললেন ভায়োলেশন অফ নেচারস ল ইজ কল্ড ডিজিজ। ডিজিজের ডেফিনিশনটা বাবা লিখে দিলেন, ভায়োলেশন অফ নেচারস ল ইজ কল্ড ডিজিজ। তারপর বাবা আরেকখানে লিখলেন লাভ এন্ড লাভিং কেয়ার সাপ্লাই দ্য বেসিস অফ হিউম্যান লাইফ। শিশু আর বৃদ্ধ, বৃদ্ধ মানে অ্যাবাভ 100, আর ডাইরেক্ট এম্বডিমেন্ট অফ গড। তারপর বাবা বলছেন, আবার এটা হিমাংশু গোস্বামীর বাড়িতে বলছেন, এখানে অনেকে জব করেন, অনেকে দীক্ষিত, কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের মধ্যে কামনা বাসনা ভরপুর, এই জন্য জব করছি আর কাজ হচ্ছে না। আর গুরুতে অচলা ভক্তি নেই, গুরুতে মনুষ্য বুদ্ধি। এইটা যখন দূর হবে তখন জপে কাজ হবে। গুরুকে মানুষ ভাবতে নেই। গুরু তাহলে কি? গুরু ইজ নো আদার than the associated counterpart of the Supreme Lord himself. তখন বাবা বললেন এটা আমার চিন্তাধারা, গুরুকে ভগবান, গুরু আর ভগবান অভিন্ন, সেটা বাবা বললেন। তারপর কামনা বাসনা ছাড়তে হবে, কিন্তু এটা সম্ভব নয়। তারপর উনি বললেন, বাবা বললেন সিলেটে কোথায় একটা শরীরে কুসঙ্গ, বৃন্দাবনের যাবে যদি গুরু ভজ নিরবধি, আনন্দ যাবে ব্রজধাম, আনন্দে যাবে ব্রজধাম। বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা, মানব হয়ে হবে অচেতন, জাগিয়া লহ কৃষ্ণ নাম। তখন বাবা বললেন নামটা একটা সাবানের মতন। তো
নামটা সাবান, নাম একটা সাবান। একবার রাম বললে কাজ হয়। কেন কাজ হচ্ছে না? কারণ আমরা কুচিন্তা পরায়ণ। তো তারপর এটা আমার বাড়িতে বললেন, লন্ডনে এই হিমাংশু গোস্বামী আর ওনার স্ত্রী এসেছিলেন, ওনাদেরকে বললেন, কারণ উনি একটা অডিও ক্যাসেট বানিয়েছিলেন গানের, ভক্তিমূলক গান। গানগুলো শুনতে শুনতে বাবা একদম ভাবাপূর্ণ হয়ে গেলেন, খুব আনন্দে বিভোর। তখন এগুলো কথা বের হলো বাবার মুখ থেকে। মহাপ্রভুর থিওরি হচ্ছে ইনকনসিভেবল, সাইমultaneous distinction and non-distinction theory propagated by Sri Chaitanya Mahaprabhu. অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। This is the latest theory to attain the divine. মহাপ্রভুর আগে ছিল 4 সম্প্রদায়, যেরকম রামানুজ, মধ্বাচার্য, নিম্বার্ক, শ্রী। তো মহাপ্রভু এই চারটা সম্প্রদায় স্বীকার করলেন, করে একটা সহজ দিলেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তো তারপর বাবা বললেন, আগে রোগ মুক্ত জীবন যাপন করতে হবে, আমাদের শরীর আবর্জনায় ভর্তি। জবটা হচ্ছে ইফেক্টিভ ক্লিনার অফ পলিউটেড মাইন্ড। তখন বাবা বললেন, আমি তোমাদেরকে নিমন্ত্রণ দিতেই এসছি, আমি লন্ডন দেখতে আসি নাই। 100 বছর বয়সের পরে কিন্তু ভিসা পাওয়া যায় না। এই মানে যারা বাবার সাথে এসেছিলেন, দীনবন্ধু চৌধুরী আর কৃষ্ণ চৌধুরী আর মামনি দি, ওরা 4 জন এসেছিলেন, ওদেরকে সম্বোধন করে বাবা বলছে যে এই বাবা ভিসা অ্যাপ্লাই করলেন, আমি করতে দিলাম, কিন্তু ভিসা হলো না। তারপর দেখলাম যে ওদের আসারও খুব ইচ্ছা, তো আমি জব শুরু করলাম। আমি জব করতে করতে ভিসা পেয়ে গেলাম। তো তারপর বললো, যদি ঈশ্বর পাওয়ার বাসনা জাগে, তোমাকে পার্থিব সুখ ছাড়তে হবে, গুরুতে থাকতে হবে অচলা ভক্তি। এটাই আসল চাবিকাঠি। অচলা ভক্তি মানে অনন্য ভক্তি। আমি দেহটা গুরু না, গুরু একটা শক্তি, এই শক্তির প্রভাবে আমি চলছি। শক্তি আমাকে বলছে, উঠো ভজন করো। কৃষ্ণ ভজনের তরে সংসারে আইনু। হিউম্যান লাইফ কি কারণে? ভজন করার জন্য, কিন্তু ভজন বাদ দিয়ে আমরা জাগতিক সুখের পিছনে ছুটছি। এইগুলো বাবা খুব হেসে আনন্দ মজা, মানে একটা খুব সুখের একটা পরিবেশ। বাবা 3 সপ্তাহ ছিলেন, এরকম মনেই হয়নি যে মানে আমরা লন্ডনে আছি, একটা স্বর্গে, মানে কিরকম একটা মানে দিব্য একটা পরিবেশে আমরা আছি। তো বাবা বিভিন্ন জায়গায় গেছিলেন, যারা মানে ইংলিশ লোক, এদের একটা সংগঠন, ওল্ড এজ একটা উৎসব ছিল, সেখানে বাবা গেছিলেন। তারপর সবাইকে আশীর্বাদ দিলেন। আর মেইন কথা ছিলেন ইসকন, ওয়াটফোর্ডে ইসকন আছে, প্রভুপাদের ইসকন, সেখানে অনেক বৈষ্ণব ভক্তের সাথে দেখা করলেন। সেটা দেখা হয়েছিল কার পার্ক, গাড়ি পার্কে, সবাই এসে এসে ফটো তুললেন। আমার চোখের সামনে আমি দেখলাম 2 মা বাবাকে এসছে দেখা করতে। বাবা ওদেরকে প্রণাম, নন্দিত মুদ্রায় প্রণাম করলেন, আর সবাইকে বাবা প্রণাম করলেন, যেটা হচ্ছে বাবার হলমার্ক, বাবার সিগনেচার কি। উনি সবাইকে নারায়ণ বুধে, সবাইকে বাবা আগে ওনাকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করেন সবাইকে। তো এটাই হচ্ছে বাবার বিনম্র পরিচয়, বাবার পরিচয়। বাবা বিদেশে যখন আসলেন 2011-তে, এই মধুর লীলা করে গেলেন। এটা বলে এখানে আমি বিরাম দিচ্ছি। ওম বঞ্চা কল্পতরু, কৃপা সিন্ধু প্রভুচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণাম।